আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও চলে এসেছি আপনাদের মাঝে। আমার স্ক্রিনের উপরে যে পিকচারটি দেখতেছেন, তো আজকে এই ড্রেসটা আমি তৈরি করব এবং আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে তৈরি করবেন। একেবারে যারা বিগিনার রয়েছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। যারা ক্যাট ডিপার্টমেন্টে চাকরি করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওগুলি আসলেই অনেক হেল্পফুল হবে আশা করি। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন। কমেন্টের উপরে কিছু অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে। তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। এটা শুরু করতে হলে অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে, আপনার যে সফটওয়্যারের মাধ্যমে আপনারা তৈরি করতে চাচ্ছেন সেই সফটওয়্যারটা আপনাকে ওপেন করতে হবে। আমি মূলত গার্বা সফটওয়্যার দিয়ে ভিডিও তৈরি করি। আমি আমার গার্বা সফটওয়্যারটা এখান থেকে ওপেন করে নিচ্ছি। গার্বা সফটওয়্যারটা ওপেন হয়ে যাওয়ার পরে সর্বপ্রথম আপনার যে কাজটা হবে, মেজারমেন্টটা দেখে আপনাদের সিএমএ কাজ করবেন না ইঞ্চিতে করবেন সেটা কিন্তু সবার আগে আপনারা মেনশন করে নেবেন। অনেকে রয়েছে যারা ইন্টারভিউ দিতে যায় তারা কিন্তু এই ভুলটা সবচেয়ে বেশি করে থাকে। তো তাই বেশ কিছু ভিডিওতেই কিন্তু আমি মূলত এই কথাটা বলে থাকি, সফটওয়্যার যখন ওপেন করি বা কোনো ভিডিও করি আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য। আমার এখানে মিটারে রয়েছে, আমার মেজারমেন্টও রয়েছে এখানে মিটারে। কথা না বাড়িয়ে শুরু করব আজকের এই ভিডিওটি। এরপর আমরা যেটা করব, সবার আগে আমরা লেন্থের মেজারমেন্টটা নেব। পাশে দেখতেছেন লার্জ সাইজ। আমরা এখান থেকে সবার আগে সেন্টার ব্যাক লেন্থের মেজারমেন্টটা নিয়ে নেব। ক্রেটে আসার পরে রেক্ট্যাঙ্গেলটা অবশ্যই নিতে হবে। এখান থেকে আমরা ৭৭ এবং হাফ মেজারমেন্ট রয়েছে ৫৯। আমরা এখান থেকে ৫৯/২ একটা মেজারমেন্ট দিয়ে দেব। এখানে আমরা যে স্টাইল নাম্বারটা দিব সেই স্টাইল নাম্বারটা আমরা এখানে লিখে দেব। তো আমি এখান থেকে যে কোনো একটা স্টাইল দিচ্ছি, ১০০ স্টাইল দিয়ে আমি ব্লক লিখব। ওকে, এটা হচ্ছে আমাদের প্যাটার্ন। এখন এটার ভিতরে আমরা দাগাদাগি করব, লাইন টানবো, লাইন কাটবো, কার্ভ দেবো, দিয়ে আমরা একটা প্যাটার্ন তৈরি করব। এরপর আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে নেক উইথ এবং নেক ড্রপের যে মেজারমেন্টটা। এখান থেকে দেখছেন ফরওয়ার্ড নেক ড্রপ রয়েছে ৯.৫ এবং ব্যাক নেক ড্রপ রয়েছে ১ সিএম। ৯.৫ আর হচ্ছে ১। তাহলে আমরা এখান থেকে -9.5 এবং এখান থেকে ১ সিএম একটা লাইন টেনে দিলাম। এবার দেখব নেক উইথের কোনো মেজারমেন্ট রয়েছে কিনা। তো আমি যত সম্ভব জানি এটা নেক উইথের কোনো মেজারমেন্ট নেই। তাহলে আমরা এটা একটা মুখস্থ একটা নেক উইথ মেজারমেন্ট দিয়ে দেব ৮ সিএম। এখন আমরা এখান থেকে লাইন টানতে পারি, কার্ভ দিব, এখানে এসে এখানে দিয়ে দেব, আবার এখান থেকে এখানে। ওকে, এরপরে যে কাজটা করব, আমরা এখান থেকে লাইনটা কেটে দেব, আবার লাইনটা এখান থেকে কপি করব। কপি করে শোল্ডার স্লোপ আমরা এখান থেকে ৪ সিএম দিয়ে দেব। এরপর দেখব আমরা এখানে শোল্ডার টু শোল্ডার মেজারমেন্ট কত রয়েছে। এখানে শোল্ডার টু শোল্ডারের মেজারমেন্ট রয়েছে ৪৯। আমরা এখান থেকে ৪৯/২। ওকে, আবার লাইন টানবো, এখান থেকে আর্মহোলের মেজারমেন্ট আমরা নিব। আর্মহোল মেজারমেন্ট রয়েছে ২৪। আবার লাইনে যাব, এখান থেকে আমরা ২৪ দিয়ে দেব, লাইন টেনে ঠিক এখানে দেব। ঠিক আর্মহোলের মিড পয়েন্ট থেকে আমরা একটা লাইন টানবো,
আমরা এরপরে অ্যাক্রস ব্যাগের মেজারমেন্টটা নিব। অ্যাক্রস ব্যাগের মেজারমেন্ট রয়েছে 47। এরপরে নেব অ্যাক্রস ফ্রন্টের মেজারমেন্ট রয়েছে 45। এরপরে আমরা আবার এখান থেকে কার্ভ দেব। ওকে, আমরা এখান থেকে ফরওয়ার্ডিং দেব 3.5। আবার আমরা এটা এখান থেকে কার্ভ দিয়ে দেব। এই পয়েন্টে যেহেতু ধরে নেই, আমরা এই পয়েন্টে ধরে নিব। ওকে, আমাদের বাড়তি লাইনগুলোর কোনো প্রয়োজন নেই, এগুলো আমরা ডিলিট করে দিব। এই লাইনটার কোনো প্রয়োজন নেই। এখান থেকে এখানে একটা লাইন ধরবো। তো যারা এখনও আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন নাই, শুধু ভিডিও দেখতেছেন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর অনেকেই রয়েছে শুধু বসে থাকে কোন সময় আমি ভিডিও ছাড়বো, আর সেই ভিডিওটা আপনারা ডাউনলোড করবেন। তবে তাদের প্রতি একটা রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা অনলাইন থেকে দেখবেন, তাহলে এরকম ভিডিও আরও আমি তৈরি করতে পারবো। যখন দেখি আমার ভিউ হয় না, তখন কিন্তু এই ভিডিওগুলো আমি আর তৈরি করতে চাই না। কেননা যদি ভিউ ভালো না হয়, তাহলে কিন্তু সেই ভিডিওগুলো শুধু আমি না, কোনো ইউটিউবাররাই তৈরি করবে না। তারপরেও আমি কিন্তু ভিডিও তৈরি করা ছেড়ে দিইনি। ওকে, এরপরে আমরা এখানে একটা পয়েন্ট দিয়ে দেব। আমরা চাইলে ঠিক এখান থেকে এখানে একটা লাইন টানতে পারি। আর আমাদের এখানে 2 cm টেল হাইটের মেজারমেন্ট রয়েছে -2, 2 cm দিয়ে দিলাম। এবং বটমের মেজারমেন্ট রয়েছে 58, এখান থেকে 58 দিব। ওকে, এখান থেকে হালকা কার্ভ করে দিব। আবার এই মিড পয়েন্ট থেকে আমরা একটা লাইন দিব, ওয়েস্টার লাইন। মিড পয়েন্ট থেকে এখানে, তো এখানেও হবে 58। আবার আমরা লাইন টানবো, এখানে দিয়ে দেব। আমাদের ওয়েস্টের কাজটা শেষ। মূলত যে স্টাইলিং আমি দেখিয়েছি, সেই স্টাইলিংয়ের মোটামুটি প্যাটার্নটাই শেষ। তো তারপরেও তো আমাদেরকে আরও অনেক কাজ বাকি রয়েছে, সেগুলো করতে হবে। আমরা এখন এটাকে ট্রেস করে নেব। যে যে লাইনগুলো প্রয়োজন, সেই লাইনগুলো থেকে পরবর্তীতে যদি আপনি আবার ক্লিক করেন, তাহলে কিন্তু সেটা চলে আসবে। এটা হচ্ছে 100 স্টাইল, আমি লিখে রেখেছি। এটা হচ্ছে ফরন্ট। এরপর আমরা ব্যাক পার্টটা বের করে নেব। ব্যাক পার্টের ইউক রয়েছে, ইউকটা আমি পরে বের করে নিচ্ছি শেপগুলো মিলিয়ে নেওয়ার পরে। বাদবাকি লাইনগুলো আমাদের অবশ্যই প্রয়োজন হবে, তাই বাদবাকি লাইনগুলো আমি এখান থেকে নিয়ে নিলাম। এখন এটার কাজ আমাদের শেষ। এটাকে আরও একটু যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করি। তবে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন। মূলত যেটাই করি না কেন, যদি উৎসাহ পাই তাহলে কিন্তু করার চেষ্টা করি, আর যদি উৎসাহ না পাই, সেটা মন মানসিকতা একেবারেই ভেঙে যায়। ওকে, এটাকে একটু মিলিয়ে নিলাম, নিয়ে এইটাকে আবার আমাদেরকে কার্ভ করতে হবে। অনেক সময় এই পয়েন্টটা কিন্তু এখান থেকে ঠিক থাকে না। আমরা এটাকে নেক উইথ যেটা নিয়েছিলাম, সেটা আমরা এখান থেকে ভাঙলাম।
ভাঙিয়ে এটা আমরা দেখব রাউন্ড হয়েছে কিনা। ওকে, এই পয়েন্টটাকে আমরা এখান থেকে আউট করে দিই। রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে এটা নিলাম। তারপরে আবার আমরা আমাদের জায়গা মতো পার্টটা ঘুরাবো। ওকে, এটাকে ঘুরিয়ে নিলাম। এখান থেকে ইউকের একটা মেজারমেন্ট রয়েছে, আমরা ইউকে চলে যাই। ইউক 10 সিএম হাই পয়েন্ট শোল্ডার থেকে। তার আগে দেখব হাই পয়েন্ট শোল্ডার থেকে আমাদের মেজারমেন্ট কিন্তু মাইনাস রয়েছে 77। আমরা এখান থেকে আরও 1 সিএম বাড়তি করে দেব -1, তাহলে কিন্তু 77 অ্যাকুরেট মেজারমেন্ট আমাদের হয়ে গেল। আর এখান থেকে 10 সিএম লাইন টানবো। লাইন টেনে আমরা এখান থেকে ইউকটা আলাদা করে নিলাম এবং এখান থেকে ফরন্টটা আমরা এখান থেকে আলাদা করে নিয়ে এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। আমরা এখানে একটা পয়েন্ট ধরাবো এবং এই দুটাকে আমরা কম্বাইন করে নেব। কম্বাইন করার পরে ঠিক এখান থেকে এটাকে আমরা 1 সেন্টিমিটার দূরে একটা লাইন টেনে দেব এবং এটাকেও এখান থেকে 1 সেন্টিমিটার একটা লাইন দিয়ে দিলাম। পরবর্তীতে এখানে একটা লাইন আমরা টেনে দেব, পয়েন্ট ধরাবো, যাতে আমাদের সমস্যা না হয়। এটাও আমরা 1 সেন্টিমিটার দিয়ে দিলাম। এই লাইনটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিব এবং এটাকেও আমরা কম্বাইন করে নেব ঠিক এইভাবে। তারপরে আমরা যে কাজটা করব, এটাকে আবার 1 সেন্টিমিটার দূরে আমরা দিয়ে দেব। ওকে, আমাদের ফ্রন্টের যে কাজগুলো ছিল সেই কাজগুলো পুরোটাই শেষ হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, আমরা এটাকে মিরর করে দিই। এখানে যে শেপটা রয়েছে এই শেপটা আরও একটু স্মুথলি দিতে পারেন। যত স্মুথ দিবেন তত কিন্তু মোটামুটি ভালো হবে। তো আপনার চাইলে ওভারলক দিতে পারেন অথবা ফিট অফ দ্য দিতে পারেন, সেটা আপনাদের উপর বেসিস করবে। তবে হ্যাম আমরা 1 সিএম দিয়ে দেবো, 1 সিএমে 2 সিএম এবং সব আমরা 1 সিএম ওভারলক দিয়ে দেব। ওকে, এখানেও 1 সিএম এবং এখানে হচ্ছে 7 মিলিমিটার নেকে। ওকে, এরপরে আমরা যদি আবার পিকচারে চলে যাই, আমাদের এখানে সাইড স্লিট রয়েছে 6 সিএম। তাহলে আমাদেরকে এখানে অবশ্যই সাইড স্লিট দিতে হবে। এই জন্য আমরা এখান থেকে একটা পয়েন্ট ধরাবো, সাইড স্লিট 6 এবং আমরা এখান থেকে 8 সিএম দূরত্ব একটা পয়েন্ট ধরিয়ে দেব। 8 সিএম দূরত্ব পয়েন্ট এবং আমরা এখান থেকে কর্নারে যাব। আমি কিছু কাজ করতেছি, এই কাজগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেলের প্রথম যে ধাপ, যে আইকনের কাজগুলো সেগুলো কিন্তু রয়েছে এখানে। আপনারা চাইলে সেখান থেকে এই কাজগুলো দেখতে পারেন। তো যদি প্রপার ওয়েতে এই কাজটা শিখতে চান সঠিকভাবে, তাহলে অবশ্যই আমার সেই ভিডিওগুলো আপনাকে অবশ্যই দেখতে হবে। ঠিক আছে? তো কি ওখানে একেবারে এমনভাবে দিয়ে রেখেছি একদম কোর্স আকারে, আপনারা সবগুলো কিন্তু আপনারা অনায়াসেই পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা দেখতে পারেন। তো এখানে এরপরে আমরা একটা কাটনা ধরাবো এখান থেকে 6। ওকে, 6 সিএম আমরা একটা কাটনা দিলাম এখানে, কারণ যেখান থেকে আপনার স্লিটটা হবে সেখানে কিন্তু একটা কাটমার হবে। ওকে, আবার নিচে চলে আসি, এখানেও 6 সিএম দিতে হবে। এখানেও 6 সেন্টিমিটার। আবার এখান থেকে আমরা এটাকে একটু বাঁকা করে দিব। ওকে, আমাদের ব্যাক এবং ফ্রন্টের কাজটা একেবারে শেষ হয়ে গেল। এরপরে আমরা যে কাজটা করব,
আমরা আবার একটু আমাদের টেক প্যাকেজ চলে যাই। টেক প্যাকেজ যেটা দেখতেছি এখানে আমাদের একটা বক্স হবে এবং কলার ব্যান্ড হবে। তো আমরা একেবারে বক্সটা এখান থেকে মার্ক করে নেব। মার্ক করে নেওয়ার জন্য আবার আমাদের প্যাটার্নে যেতে হবে। এখান থেকে আমরা 30 সেন্টিমিটার দিব। এখান থেকে 30 সেন্টিমিটার আমরা একটা পয়েন্ট ধরাবো। বক্স প্লাকেটের যদি মেজারমেন্ট থাকে তাহলে অবশ্যই আমাদের বক্স প্লাকেটের মেজারমেন্টের উইথটা নিতে হবে। বক্স প্লাকেটের মেজারমেন্ট আমরা একটু খুঁজি, দেখি কোথায় আছে। এখানে কিন্তু বক্স প্লাকেট অর্থাৎ প্লাকেট উইথ কিন্তু 3 সিএম রয়েছে। আমাদের এখানে 3 সিএম টানতে হবে। এখান থেকে আমরা 3 সিএম 1.5, আবার এখান থেকে আমরা কপি করে এটা এখানে নিয়ে নেব। এখান থেকে আমরা একটা পয়েন্ট ধরাবো ঠিক এখান থেকে এখানে। এরপরে আমরা 1 সিএম উপরে উঠাবো, -1 -1। আবার আমরা এখান থেকে লাইন ধরাবো। বক্সের মেজারমেন্ট এখানে একটা বক্স হবে। আমরা এখান থেকে 3 সিএম একটা দূরত্ব একটা লাইন টানবো এবং এই লাইনটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেব। আবার যদি আমরা একটু পিকচারটা দেখি তাহলে এখানে একটা লুপ হবে। লুপটা আপনারা যে কোনো মেজারমেন্টে দিতে পারেন, লুপ নিয়ে কোনো টেনশন নাই। ওকে, এখান থেকে একটা লাইন টেনে দেই। এখান থেকে মেজারমেন্টটা আউট করে দিয়ে দিই। এখানে এই মেজারমেন্টের কোনো প্রয়োজন নেই। এখানে মেজারমেন্ট 0.7 একটা লাইন ধরাই দিই। এখানে চলে আসি, স্কোয়ার স্ল্যান্টেড। ওকে, আমরা পুরোটা আপাতত দিয়ে দিই, পরে আমরা এটা রিমুভ করে দেব এখান থেকে। 0.7। এখানে লাইনটা ধরেছে, এটা লাইনটা হবে না। এটা যেটা হবে এখান থেকে আমরা এটা মিরর করব। এই লাইনটাকে আমরা যেহেতু ডিভাইডেড করেছিলাম সেটাকে আমরা মিরর করে দিলাম। ওকে, এখন এটাকে যদি মিরর ছুটিয়ে দেই তাহলে এটা দাঁড়ায় এই। ঠিক এখান থেকে আমাদের এই বক্সটা বের হয়ে যাবে। তো আমরা যদি এই বক্সটাকে এখনই এখান থেকে একটু ট্রেস করে নেই এইভাবে, আপনার চাইলে মিডল লাইনটা নিতে পারেন অথবা না নিলে না নিতে পারেন, কোনো প্রয়োজন নেই। পরবর্তীতে কোনো এক সময় আমি এটাকে গ্রেডিং করে দেখিয়ে দেব যে আপনারা গ্রেডিং কিভাবে করবেন। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এখান থেকে গ্রেডিং করাটা। তো 3 সিএমের এখানে একটা লাইন ধরে দিই, পয়েন্ট ইন্টারসেকশন। ওকে, 3 সিএম দিয়েছি। এখান থেকে আরো 5 মিলি অথবা 3 সেন্টিমিটার একটু দূরত্ব একটা লাইন দেব। এরপরে এখান থেকে আরো 3 সিএম আমরা বাড়তি করে নেব, -3। ওকে, এটা হচ্ছে আমাদের প্লাকেট, 1 সিএম 1.5। ওকে, মূলত এটা স্লিপ প্লাকেট আমরা যেভাবে করি ঠিক সেভাবে হবে। এটা থাকবে আমাদের টপ সাইডে, একটা লাইন টেনে দিলাম এই, এবং এখান থেকে আরেকটা লাইন আমরা বের করে নেব। এটা হচ্ছে 6 সেন্টিমিটার এবং এটা হবে 5 সেন্টিমিটার।
অর্থাৎ 1 সেন্টিমিটার আমাদের এখান থেকে মাইনাস করতে হবে 0.5 এবং উপর থেকে -0.5 একটা লাইন টেনে দিলাম এবং টোটালে আমরা 1 সিএম দিয়ে দিলাম এবং এখানে যতটুকু রয়েছে ততটুকু আমরা এখান থেকে এটা বাড়তি করে দেব। ওকে, এখন এটা হবে উপরে জয়েন হয়ে যাবে এবং এটা হচ্ছে লেফট সাইড এবং একটা লেফট সাইডে এবং একটা রাইট সাইডে জয়েন হয়ে যাবে। ওকে, এটাকে আমরা এখান থেকে ফোল্ড করে রাখতে পারি। এরপরে আমরা এখানে কলার তৈরি করব। আবার মেজারমেন্টে যেতে হচ্ছে আমাদের। কলারের মেজারমেন্টটা এই পাশে নেই, কলারের মেজারমেন্টটা নিচে রয়েছে। স্লিপটা আমরা একটু পরে তৈরি করি। আমাদের কলার স্টার্ন 42, কলার ওপেনিং হচ্ছে 42 এবং ব্যান স্টার্ন হচ্ছে 3/42। ওকে, আবার মেজারমেন্টে যেতে হচ্ছে, সফটওয়্যারে যেতে হচ্ছে। আমরা একটা লাইন নিলাম, এখানে একটু বাড়তি করে নেই, এটাকে ডিলিট করে দিই। এখান থেকে 42 আমরা একটা লাইন নিলাম, বাড়তি লাইনগুলো ডিলিট করে দিই। এখানে একটা মেজারমেন্ট করি, ইউকের মেজারমেন্ট কত রয়েছে এখানে, মিনিমাম 11, এখান থেকে 11 এবং আমাদের ইয়া ছিল উইথ ছিল 3, এখানে একটা লাইন ধরাইলাম এবং এখানেও দিয়ে দিলাম। আর এটা কিন্তু তৈরি করা অনেক ইজি, তো যেভাবে আপনারা যে কোনোভাবে আপনারা এটা তৈরি করতে পারেন। ওকে, এখান থেকে এখানে এখানে কার্ভ দিয়ে দেব ঠিক সুন্দরভাবে, যেভাবে আমাদের কার্ভটা সুন্দর হয়। এরপর আমরা এখান থেকে লাইনটাকে কপি করে নেব, উপরে তুলব 3, লাইনটাকে ডিলিট করে দেব। এখানে একটা লাইন টানবো, বক্স প্লাগের আমাদের 3, আমরা এখান থেকে 2 সিএম একটা বাড়তি করে নিয়ে নেব, 2 সিএম এবং এখান থেকে আমরা 3 সেন্টিমিটার আরো উপরে উঠিয়ে নেব এবং এখান থেকে এই পয়েন্টটাকে কি এইভাবে নেই, এটাকে যদি নেই, এটাকে একটু এখানে আনলাম, এই লাইনটাকে এই লাইনের সঙ্গে ধরে দিলাম। ওকে, আবার আমাদেরকে কার্ভে যেতে হচ্ছে, এইভাবে এখানে ধরে এই শেপটা আমরা মিলে দেব। ওকে, এই লাইনটাকে এখান থেকে ডিলিট করে দিলাম। এখান থেকে একটা লাইন নিব, এই লাইনটাকে কপি করে মিনিমাম 2 সিএম উপরে নেব, আবার এখানে কার্ভ করে দেব। এখন আমাদের দেখতে হবে আমাদের মেজারমেন্ট কত আছে, কিসের মেজারমেন্ট, মেজারমেন্টটা হচ্ছে কলার হাইটের মেজারমেন্ট। কলার হাইটের মেজারমেন্ট রয়েছে 4.5, এখান থেকে আবার কপি করলাম লাইনটাকে, 4.5 দিয়ে দিলাম। ওকে, আমাদের কাজ শেষ। কলার পয়েন্ট রয়েছে 7, আমরা এখান থেকে কলার পয়েন্ট 7 দিয়ে দিলাম। আবার কার্ভে চলে যাব, কার্ভে গিয়ে এইভাবে সুন্দর মতো শেপটা দিয়ে দেব। যদি শেপটা সুন্দর করতে এটা যদি আরেকটু উপরে উঠানো লাগে তাহলে আমরা এটা পরে উপরে উঠিয়ে নেব।
তার আগে আমরা কলারটা বের করে নেই। এটা হচ্ছে আমাদের কলার এবং এইটা হচ্ছে ব্যান। ওকে, এটা হচ্ছে ব্যান। কম্বাইন করে দিলাম। এরপরে এটাকে একটু মিরর করে দেব। এই শেপটাকে আমি যেটা করব, একটু ডাউন করে দিব, দিয়ে শেপটা সুন্দর করার চেষ্টা করব। এই হচ্ছে শেপ। ওকে, এটা কিন্তু অনেক বেশি কলার পয়েন্টটা। ওকে, আর এখানে কলারের স্পিডের মেজারমেন্ট রয়েছে। কলার স্পিডের মেজারমেন্টটা একবারে দেখে নেই। কলারের স্পিডের মেজারমেন্ট অনেক প্লাস হয়ে গেছে। এটাকে আরেকটু কমিয়ে নেই, -0.5। ওকে, না সরি, 1.47 হবে। কত আছে আরেকবার একটু দেখে নেই। আর একটু বাড়বে, 1 মিলিমিটার বেড়ে নেব আমরা। ওকে, এবং কলারের সাথে এবং এর সাথে আমরা এটা মিলাবো। আসলে দেখি মেজারমেন্টটা মিলে গেছে কিনা। মিলে গেছে, এক্সএম প্লাস আছে, সমস্যা নেই। উইডটা যদি একটু বাড়াই দিই তাহলে হয়ে হয়ে যাবে। এক্সএম প্লাস একটু বেশি হয়ে গেছে, হাফে এক্সএম। আমরা কলারটা যদি মেজারমেন্ট ঠিক করতে গেলে যদি কমানো লাগে তাহলে একটু 2 মিলিমিটার কমিয়ে দিবেন, তাহলে 2 মিলি কমাইলে 4 মিলি কমে যাবে। ওকে, শেষ। এরপরে স্লিপ তৈরি করব আমরা। ওকে, আমরা স্লিপের মেজারমেন্টটা দেখি। স্লিপ লেন্থ রয়েছে 67.5। ওকে, এখান থেকে এই লাইনটাকে ডিলিট করে দিলাম। এখান থেকে 47.5। বাইসেপ হচ্ছে, বাইসেপের মেজারমেন্ট হচ্ছে 21। এখান থেকে লাইন টান দিলাম। উইথ হচ্ছে 6, ওপেনিং হচ্ছে 26। এটা কিন্তু ফুল ওপেনিং এখান থেকে, ঠিক আছে। -13। এখান থেকে লাইনটাকে ডিলিট করে দিলাম। আমরা যদি একটা টিকেন দেই তাহলে একটার মতো ফেব্রিক আমাদেরকে বাড়তি করে নিতে হবে, আর যদি দুইটা টিকেন দিই তাহলে দুইটার মতো ফেব্রিক বাড়তি করে নিতে হবে। এখান থেকে 67.5 একটা লাইন টান দিলাম এবং এখান থেকে এটা এই পয়েন্ট। ওকে, এরপর আমরা 13 সিএম ক্যাপ হাইট নেব। ক্যাপ হাইটের কোনো মেজারমেন্ট নাই, আমরা এইভাবে নিয়ে নিলাম। লাইন টানবো এইভাবে। এইভাবে স্লিপ শেপ উঠাবো আমরা। স্লিপ তৈরি করার সিস্টেম আছে অনেক, যে যেভাবে তৈরি করে। এখানে এলবো আন্ডারআর্ম থেকে আছে 10, এটা হচ্ছে এখান থেকে হবে 10 এবং এখান থেকে হবে 21। এটা হচ্ছে আপনাদের এলবো। ওকে, এলবো হচ্ছে 19।
এখান থেকে হচ্ছে 19, এখান থেকে হবে 20। ঠিক আছে, আবার লাইনে চলে গেলাম। লাইনে আসার পরে এই লাইনে এখানে দিলাম, এখান থেকে এখানে দিলাম এবং এখান থেকে এখানে দিলাম। এরপরে শেপ ঠিক করার জন্য যদি এটাকে একটু উপরে উঠানো লাগে আপনারা শেপ ঠিক করে নেবেন। ওকে, এখন যদি দেখি আমাদের যে মেজারমেন্ট স্লিপ সারকামের, একটা একটা করে এভাবে ধরবো। ওকে 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 ওকে, 55 মাইনাস আছে, আমরা পরে ওটা অ্যাডজাস্ট করে করে নেব। অর্থাৎ 5 মিলি কম কম আছে, আপনারা ওইটা অ্যাডজাস্ট করে নেবেন। যেখান থেকে যে পয়েন্টগুলো দরকার সেই পয়েন্টগুলো আপনারা এখান থেকে নিয়ে নেবেন। এবার কার্ভ বের করতে হবে, কার্ভটা নিয়ে নিলাম। এটা হচ্ছে কার্ভ এবং এটা হচ্ছে আমাদের স্লিপ। স্লিপটাকে মিরর করে দিলাম, এখান থেকে এটা আউট করে দিলাম। স্লিপের শেপটা ভালো হয়নি। স্লিপের শেপটা যদি ভালো না হয় তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে স্লিপের শেপটাকে আরও ঠিক করতে হবে। ওকে, আমরা এবার স্লিপের শেপটা নিয়ে কাজ করি। এখানে দিলাম এবং এখান থেকে ধরলাম। ওকে, স্লিপ হবে স্লিপের মতো, যাতে দেখতে সুন্দর দেখা যায় সেই রকম একটা শেপ আমরা এখান থেকে আনবো। তো এই তো, এখন যখন আপনি জুম করবেন তখন কিন্তু দেখবেন এখানে পয়েন্টিং হয়ে যাবে। এই পয়েন্টিংটা যাতে না হয় সেই দিকে লক্ষ্য রাখবেন। এইভাবে শেপটাকে মিলিয়ে দিতে হবে সব সময়ের জন্য। ওকে ওকে, এখন যদি একটু শেপ দিই তাহলে কিন্তু এটা হয়ে যাবে। ওকে, এখন এখানে তালপাড়ের জন্য আমাদেরকে মিনিমাম 7 মিলিমিটার ডাউন করা প্রয়োজন হয়। এখান থেকে আমরা 7 মিলিমিটার ডাউন করে দিলাম, দিয়ে আরও একটু এখানে স্মুথ করে দিলাম। এখন কিন্তু আমাদের সারকামটা কিন্তু আরও মিলবে না। সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, এখান থেকে 1 সেম আমাদের যেহেতু প্রয়োজন হয়, জয়েনের ক্ষেত্রে আমাদের 1 সেম বাড়তির প্রয়োজন হয়, আমরা এখান থেকে 1 সেম উপরে বাড়তি করে দেব। তো এটা যদি বাড়তি করে না দিতাম তাও হয়তো, তাহলে আমি যদি স্কিপ করে যেতাম তাহলে কিন্তু আপনারা এটা বুঝতে পারতেন না। তো এই জন্য কিন্তু আমি এটা বাড়তি করে আমি এটা শেপটা ঠিক করে দিলাম, যাতে আমাদের জয়েন্টটাও ঠিক থাকে আর আপনারা যাতে ঠিকঠাক মতো বুঝতে পারেন। ওকে, এরপরে স্লিপের যে ফাড়াটা থাকবে সেই ফাড়াটা আপনারা হিসাব করে সেই স্লিপের ফাড়াটা দিয়ে দিয়ে দিবেন। কাপটাকে একটু ঘুরিয়ে নেই। ওকে, এটাকে এখান থেকে মিরর করে দিই। ফ্ল্যাকেট কীভাবে তৈরি করবেন, এই যে এটা যেভাবে তৈরি করলাম ঠিক একই সিস্টেমে আপনারা ফ্ল্যাকেট তৈরি করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তাইলে আপনারা কিন্তু ফ্ল্যাকেট তৈরি করতে পারবেন। ওকে, 8 সিএম এখানে দিয়ে দিলাম। আমাদের যে টিকনে ফেব্রিকটা লাগবে সেই টিকনে ফেব্রিকটা আমাদেরকে এখান থেকে বের করে দিতে হবে। ওকে, অবশ্যই টিকিন কতটুকু রয়েছে সেই অনুপাতে কিন্তু আপনারা টিকিনটা দিয়ে দিবেন। টিকিনটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে কিন্তু স্লিপে কিন্তু দুটো দেখবেন টিকিন থাকবে এখানে। ঠিক আছে, এই যে টিকিনটা এখানে দিয়ে দিচ্ছি, এই যে একটা টিকিন হবে, এটা হচ্ছে কাপ। এরপর আপনারা অ্যালাউন্স দিতে পারেন। অ্যালাউন্স দেওয়ার নিয়মটা হচ্ছে 1 সেম দিবেন যদি ওভারলক হয়, আর ওভারলক যদি না হয় তাহলে তো
ফিট অফ দেওয়ার জন্য আলাদা অ্যালাউন্স রয়েছে, সেই আলাদা অ্যালাউন্স আপনারা দিয়ে দিবেন। ওকে, তো মোটামুটি এই ছিল আজকে প্যাটার্ন, ফুললি প্যাটার্ন তৈরি করে দেখিয়ে দিলাম। আর আপনার যদি ভিডিও আরও ভালোভাবে শিখতে চান আইকনের ভিডিওগুলো, তাহলে আমার যে চ্যানেল রয়েছে, চ্যানেলে কিন্তু এই সমস্ত আইকন নিয়ে কিভাবে কাজ করবেন সেই ভিডিওগুলো কিন্তু আমি দেখিয়েছি। সেই ভিডিওগুলো কিন্তু আপনারা দেখবেন, দেখে কিন্তু আপনারা এখান থেকে আরও ভালোভাবে কিন্তু জানতে পারবেন। তো কিছু কিছু দিক আছে হয়তো আমার অনেক মুখস্থ আছে এখান থেকে, সেই মুখস্থ নিয়ে হয়তো আমি কাজ করেছি এখানে। তারপরেও আপনারা যদি মাউসের দিকে লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা আরও ভালোভাবে জানতে পারবেন। তবে আমি যে কাজটা করি সেখানে কোনো স্কিপ করি না, এখানে কিন্তু টোটালি কিন্তু সেই কাজটা কিন্তু আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি। সাজু আলতাফ বিডি ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো সবগুলি আপনারা পাবেন। কোন আইকন দিয়ে কি কাজ করবেন ওগুলো কিন্তু আমার চ্যানেলে রয়েছে, সেই ভিডিওগুলো এক নজর দেখে নেবেন, তাহলে দেখবেন যে সবগুলো প্যাটার্ন যখন আপনারা তৈরি করবেন তখন কিন্তু অনায়াসে কিন্তু সেই আইকনের কথা আপনার মাথায় যখন চলে আসবে তখন কিন্তু আপনারা সেই কাজটা করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। বরাবরই বলি, সাজু আলতাফ বিডি ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাজু আলতাফ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন।